হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা আমাদের কাতার ভ্রমণের শেষ পর্বটি দেখাবো আপনাদের। আজকে 12ই সেপ্টেম্বর 2023, আমরা আজকেই রাত 11টায় আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দেব আমাদের এই ষষ্ঠ দিন কাতার ভ্রমণের। আজকে আমরা খুব বেশি স্পটে বেরাবো না, আমরা সাফারি মল নামে একটি মলে ঘুরবো এবং আমরা এই 5 দিনে আমরা মেট্রো রেল যেটা আছে কাতারে সেটা আমরা চড়া হয় নাই, সেটা আমরা একটু চড়বো এবং 2-3টা স্টেডিয়াম আমরা ভিজিট করব। তারপরে গোছ গাছ এবং রাতে আমরা সুক ওয়াকিফে একটু যাব। এগুলো নিয়েই আজকে আমাদের পর্ব, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর যারা আমার আগের 5টি পর্ব দেখেন নাই, আশা করি দেখে নেবেন এবং যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখতে থাকুন আমার কাতার ভিডিওর শেষ পর্ব। গাড়ি রাখা যাবে না? হ্যাঁ, গাড়ি রাখা যাবে, কোনো চার্জ ছাড়াই। কোন জায়গাতে ঢুকবো এটা? সিকিউরিটিকে জিজ্ঞেস করেন যে কোনো পার্কিং আন্ডারগ্রাউন্ডে আব্দুল আজিজ আহমেদ স্ট্রিট, সব বিল্ডিং এর আন্ডারগ্রাউন্ডে পার্কিং আছে। তো ঢুকবো কোন দিক দিয়ে ভাই? কোনো জায়গাতে দেখছি না তো ঢোকার। এই যে রাইট সাইড। সিকিউরিটিকে জিজ্ঞেস করেন না, সিকিউরিটি নাই তো এখানে মিসরিবে। ইয়াল্লাহ, আমরা চলে আসলাম মেট্রো, কাতার মেট্রোতে যাওয়ার জন্য আমরা চলে আসছি। আমাদের গাড়ি পার্কিংয়ে যাচ্ছে। আর এই হলো সেহরাব। 4দিকে গেট আছে, ওয়ান ফর মিলিয়নস। নিউ ট্রাভেল কার্ড, ডে পাস, টপ আপ কার্ড, উইকলি পাস, ডে পাস, অ্যাডাল্ট স্ট্যান্ডার্ড 6 টাকা, স্ট্যান্ডার্ড। যার ভিডিও আছে না টান দিতে পারে তো? না, টান দিবে না। হোটেলের কার্ড হোটেলের কার্ড দিছে। আপনি ট্রাভেল কার্ড দেন না ভাই? ট্রাভেল কার্ড ডে পাস 1 টাকা দেন, একটা পে দেন, পে দেন, ট্রাভেল কার্ড দেন। এই যে এখানে দেওয়া লাগবে, যে সবুজ কালার। দেন, দিয়ে দেন। না, দেন, পুশ করলে হবে না। দেন নাই? হলো ট্রাভেল কার্ড করে, ওকে করে। 6টা গুইনা কয় কত হয়েছে, তুলছে 6টা হাতে। হ্যাঁ, 7 নম্বর হইল। এই না, কাটলো। আমরা 4 জন 4টা কার্ড কাটছি, সিস্টেমটা দেখলাম, চলেন। এটাতে ঘুরে আসতেও পারবো। এটা আপনার কালকে পর্যন্ত কোনো মেট্রোতে আপনার টাকা। তাহলে এক কাজ করে, আগামী 3 ঘন্টা আমরা মেট্রোতে ঘুরি। না, 6 টাকাই তো, রাতে শপিং করুন না। টাকার গুরুত্ব আছে না। 6 টাকা মানে 162 টাকা, না সরি 200 টাকা। একে জানার ভিডিও করে আপনি প্রথমে দিন দিতে আমাদের ওই যে কমই দেয় দিতে। হ্যাঁ, মেট্রো লাভ দিও না, ওই জায়গায় দাও। হ্যাঁ, টাচ দাও, দৌড় দাও। তাহলে টিকিট কাটতে পারছো তুমি? সর্বোচ্চ টাকা দিয়ে কাটছো। প্রথমে হলো আমরা দেখলাম আন্ডারগ্রাউন্ড থেকে নিচতলায় আসলাম, তারপরে 2তলা নিচতলায়, 3তলা নিচতলা। এর মানে হলো আন্ডারগ্রাউন্ড 3 -3।
মেবি ওয়ে আউট গ্রিন লাইন কি কারা ইকবাল বিন নাফিয়া মাদার অফ উম্মে এদ দোহা। সিদ্ধান্ত হলো আমরা লুসাই যাব, কারণ হইলো মেট্রোতে আসার পরে মানুষ তার নির্দিষ্ট গন্তব্যে যায়, আর আমরা গন্তব্য হারাইয়া ফেলছি। পরে চিন্তা করলাম লুসাই সব থেকে দূরে যাওয়া যাবে, 20 মিনিট লাগবে বলে, তো আমরা 180 টাকা দিয়ে বেশি দূরে যাওয়ার চিন্তা ভাবনা করতেছি। লুসাই কাতার ইউনিভার্সিটি। হ্যাঁ, ঢুকে ডান দিকে যাবো। আসার সময় এদিকে সামনে Lusail QNB. The next station is Al Bida. Passengers are reminded not to leave their belongings unattended. هذا القطار متجه إلى لوسيل QNB. المحطة التالية هي البدع. يجب على الركاب عدم تركها. Doors closing. Stand clear. جاري غلق الأبواب. اترك مسافة كافية. Station is Corniche. Passengers are reminded not to leave their belongings unattended. هذا القطار متجه إلى لوسيل QNB. المحطة التالية هي الكورنيش. এক্সপার্ট যারা তারা জিজ্ঞাসা করে না কিছু। ঘুমায় অনেক নিচে, এটা মনে হয় 5-12 ফিট নিচে আমরা যাচ্ছি। ভিউয়ার্স, আমরা ওয়ার্ল্ড কাপ 2022-এর যে ফাইনাল খেলা হয়েছিল লুসাই স্টেডিয়াম, লুসাই জায়গার নাম, এবং এই স্টেডিয়াম এটা হলো আমাদের মেট্রো থেকে আমরা এইভাবে আসলাম, লুসাই ইউনিভার্সিটির দিকে যাচ্ছি। প্রচুর রোদ, প্রায় 48 ডিগ্রি সেলসিয়াস। তো এর পাশেও অনেকগুলো বড় বড় বিল্ডিং আছে, দেখতে সুন্দর। বিভিন্ন রকম চ্যানেলে আমরা বিভিন্ন সাংবাদিকদের এখানে কথা বলতে শুনেছি। স্পটগুলো মোটামুটি পরিচিত আমাদের, যে 2022 ওয়ার্ল্ড কাপ ফাইনাল যেখানে অনুষ্ঠিত হয়েছে। আমরা দেখতেছি লুসাই স্টেডিয়াম থেকে বিদায় নিব। লুসাই ইউনিভার্সিটি দেখলাম, তারপরে স্টেডিয়াম। তো এই যে আমার পিছনে লুসাই স্টেডিয়াম, কোনো মানুষ নাই, কারণ খেলা নাই, এদের হাতে খেলা হয় না, হয়তো বা বিল্ডিংটা এই স্টেডিয়ামটা ভেঙে ফেলবে। কারণ আছে ভেঙে ফেলার, কারণ এখানে কোনো ফুটবল খেলা হয় না। এই যে আমার পিছনে দেখেন মেট্রো, ওই বিল্ডিংগুলো দেখতেছেন, ওই বিল্ডিংগুলো থেকে হেঁটে হেঁটে আসলাম, যাচ্ছি। তারপর কবে দেখা হবে আল্লাহ পাক ভালো জানে। যেহেতু পসিবল না, যতটুকু পারতেছে সেটাই দেখাই আমাদের ফেরত যাওয়া লাগতেছে। আমার বন্ধু হলে যে চলে গেছে, আর দুইজন তো বেরিয়ে হয় নাই, কারণ 48 ডিগ্রি সেলসিয়াস। শরীর ঘেমে অবস্থা টাইট, এমনি ঘামটা অনেক বেশি, তারপরে আবার এত ডিগ্রির ভিতরে আসলে আর কিছু করার নাই। কাতারে আসলে আসলে ডিসেম্বর জানুয়ারি ছাড়া সবসময় এইরকম গরমই লাগবে, গরম দিয়ে আসতে হবে অ্যাকচুয়ালি, বাট ডিসেম্বর জানুয়ারি হিসাবে প্ল্যান করা মুশকিল হয়।
প্রায় 5 বছর পরে আমি একটা নতুন দেশে আসলাম। তো এটা আমি আসলে দেরি করতে চাচ্ছি না, কারণ চাই নাই, কারণ ডিসেম্বরেই আসলে এই বিষয়গুলো শেষ হয়ে যাওয়ার কথা ছিল। তো একটু রিস্কও মনে হইতেছিল যে আবার ভিসা যদি হুট করে ক্যান্সেল হয় কাতার আর আসা হবে না, কারণ মিডল ইস্টে আরব আমিরাত আর সৌদি আরব ছাড়া কোথাও যাওয়া হয় নাই, 7টা দেশ। অনেক চেষ্টা করছি, তো কাতার আসাতে 3টা দেশে আসা হইলো, আমাদের মুসলিম প্রধান যে দেশগুলো আছে। আফ্রিকায় একটা দেশেই যাওয়া হয়েছে। তো এখন চেষ্টা করবো আমরা সামনে আরও নতুন কোনো দেশে যাওয়ার জন্য। তো খলিফা স্টেডিয়াম থেকে বিদায় নিচ্ছি। এখানে এই মেসির হাতে আসলে কাপ উঠেছে। ফ্রান্স আসলে পারে নাই ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হতে, যেটা ইতালি এবং ব্রাজিল এই দুইজনের দখলে আছে ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন। তো আল্লাহ হাফেজ, ভালো থাকেন। অনেক রোদ, কথা বলা মুশকিল। এখন আমরা যাচ্ছি হলো সাফারি মল। সাফারি মল আমরা কাতার আসার পরে অনেকগুলো মল দেখেছি, তার ভিতরে প্রথমে ভ্যান্ডা মল একটা মল আছে, সেটা দেখলাম। তারপরে আমরা দেখলাম, গতকাল দেখলাম মল অফ কাতার। সুক ওয়াকিফ নামে যে জায়গাটা আছে সেইটা হলো সব থেকে ভিআইপি জায়গা পুরা দোহা সিটির ভিতরে, বিকজ এই সুক ওয়াকিফ জায়গাতে যত ভিআইপি লোকজন আছে, ভিআইপি বলতে যত ফরেনাররা আসে, তারা বিকালবেলা এখানে আসে। বিকালবেলা এখানে এসে তারা চা খায়, আড্ডা দেয়। তো ফ্লেভারটা খুব সুন্দর। আমরা অলরেডি রাতের বেলা 2বার গিয়েছি, এবার রাতেও আবার যাব আমরা। শেষের সময়টুকু ওখানে কাটাবো বিভিন্ন ফরেনারদের সাথে, তারপরে এয়ারপোর্ট চলে যাব। এ হলো আমাদের কাতার সফরের শেষ দিন, এবং শেষ দিন চলছে, আর কয়েক ঘন্টা কাতার আছে। এই ভাইয়ের মোবাইল বেশি ক্লিয়ার, টাকা দিয়ে মোবাইল কিনে দিতে বলছেন। বলবো না, নাম বলতে হবে, বলবো কি কারো সব পকেটে আছে, এইটা ওইটা এনে আছে। হ্যালো ভিউয়ার্স, আমরা চলে আসলাম হলো এটা খলিফা স্টেডিয়াম, কিন্তু নামটা ঠিক জানি না, টুপি স্টেডিয়াম বলে আর কি। লুসাই যে স্টেডিয়ামটা সেটাও টুপির আদলে, এটাও টুপির আদলে দেখতে পারতেছি। তো এই স্টেডিয়ামের একটা জায়গায় দাঁড়াইছি যেখানে রোদ নাই, বাট এই স্টেডিয়ামের একটা বিষয় হলো চারিদিকে কাঁটাতারের বেড়া দেওয়া, যার জন্য আসলে আমরা কাছে যেতে পারতেছি না। আর ওই স্টেডিয়াম থেকে কিন্তু আমরা আসলে দেখতে পারছিলাম সামনে গিয়ে, ওখানে বেড়া ছিল না, বাট কাছাকাছি আমরা যেতে পারছিলাম। তো এইখানে আবার চারিদিকে বেড়া, যার জন্য একটু দূরে থেকে ভিডিও করলে ভালো হতো, কিন্তু গাড়ি আর থামতে পারতেছে না। এখানে 8টি খেলা হয়েছে বিশ্বকাপের সময়। তো এখান থেকে চলে যাচ্ছি, আমাদের গাড়িটা হয়তো বা ইউটার্ন নিয়ে আসবে, এই জন্য এখান থেকে বের হয়ে গেছে, দূরে থেকে দেখা যাচ্ছে। তো আমরা এখন যাব হলো সাফারি মলে, যেটা বলছিলাম এর আগে। তো আমাদের ড্রাইভার সাহেব মাসুদ ভাই, উনি আমার ফ্রেন্ডের মতোই। উনি আসলে খুব চাচ্ছে যেন আমরা কিছু জিনিস দেখতে পারি। অ্যাকচুয়ালি নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, অবশ্যই 4 মাসের ভিতরে আসতে হবে, আগে পরে না। আর যদি আপনারা এমনি অন্য সময় আসেন তাহলে কোনো বাইরের স্পট দেখার কোনো সুযোগ নাই। আমরা চলে আসলাম সাফারি মলে। কম লাগতেছে না, কী জন্য কারণে গরম একটু কম লাগতেছে। এখন অনেক ছোট্ট মার্কেট, এবং আমাদের ট্যুরের ভিতরে ছিল এই সাফারি মলটা। তো আসার কথা ছিল 2 দিন আগে, বাট লাস্টে আসা হয়েছে বিভিন্ন কারণে। তো এখন এখানে আমাদের দামটা একটু কম তুলনামূলক আমরা যে মার্কেটগুলো গেছি, মল অফ কাতার, তো ভ্যান্ডা মল মার্কেট, সেই তুলনায়। তো আমাদের অনেকগুলো কেনাকাটা আছে, এগুলো কেনাকাটা করবো। Video is not allowed inside, please. In market, na in shop? Sorry? In market, not allowed. Not allowed. Picture? Video, picture, not allowed. তখন পর
পারফিউম, দোহা রাহানে বুটিক, বাইট আল জাফো। এটা হলো সুকফের ফুটপাত দোকান, ঐতিহ্যবাহী। জাসমিন থাই রেস্টুরেন্ট। সুক ওয়াকিফ থেকে বিদায়, কাতার থেকে বিদায়। চলে যাবো ভিআইপি হোটেলে। বিদায় নিচ্ছি কাতার থেকে। হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। টিকিট কাটার পরে থেকেই তো স্বপ্ন দেখা শুরু করছি, হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পা রাখবো কবে। এখন পা উঠানোর পালা। হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এইটা কি বোঝাইলো? এইটা কি বোঝাইলো? বাংলাদেশে তো ওদের একটা হইলো ওই দুবাইতে যেরকম। আল্লাহ হাফেজ। সিদ্দিক ভাই কি ভয়টা পায়, তাহলে রকি বুঝতে পারছো? Assalamualaikum sir. Sir, number 14 হাতের ডান দিকে সিট 14 Thank you. Assalamualaikum sir. Number 20 হাতের বাঁ দিকে হবে, সিট নাম্বারটা দেওয়া আছে number 20. দাদা 5 ঘন্টা বেশি সময় নিয়ে হযরত শাহজালাল গাজীপুরে যাওয়ার আগে যে রাস্তাটা উত্তরা থেকে যে গাজীপুর চলে গেছে এক্সপ্রেস হাইওয়ে দিয়ে, ওই জসিমউদ্দিন উত্তরা, এগুলো হলো উত্তরা। এই যে এয়ারপোর্ট নেমে গেলাম উত্তরার পাশ দিয়ে, এটা জসিমউদ্দিন। এটা